বিপি অনলাইন একাডেমি 99 সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব একাদশ সেমিস্টার 2 বাংলা সিলেবাস সম্পূর্ণ নম্বর বিভাজন নিয়ে। কোথা থেকে কত নম্বরের প্রশ্ন আসবে, প্রশ্ন প্যাটার্ন কেমন হবে, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সেই সাথে বলে রাখি, আগের ভিডিওতে আমরা বলেছিলাম আর আজকের ভিডিওতেও বলছি, সেকেন্ড সেমিস্টার শুরু হওয়ার সাথে সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের লাইভ কোর্স শুরু হবে অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে। তার জন্য আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো অনলাইন ক্লাসের গ্রুপ লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে তোমরা সরাসরি গ্রুপে জয়েন হয়ে যাও। আর সেকেন্ড সেমিস্টারের ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই, অর্থাৎ একাদশ শ্রেণীর যে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা চলছে, সেই পরীক্ষার শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের অনলাইন ব্যাচ শুরু হয়ে যাবে। তাই দেরি না করে আজই তোমরা সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে চ্যানেলে জয়েন হয়ে যাও। আর সেই সাথে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। এবারে আমরা কি করবো না, সরাসরি দেখে নিই আগে কি আছে আমাদের সিলেবাসের মধ্যে। কি আছে না, ফার্স্ট দেখা যাচ্ছে গল্প আছে দুটো। কি গল্প আছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, আর 2 আছে তেলেনাপথ আবিষ্কার দেবেন্দ্র মিত্রের। কবিতা অংশে কি আছে না, 3টে কবিতা আছে। 1 ভাব সম্মেলন লালন শাহ ফকিরের গান, আর 3 হচ্ছে নুন। 3 নম্বরে কি আছে, নাটক আগুন, বিজন ভট্টাচার্যের আগুন নাটক। তারপর কি আছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, সেখান থেকে কি আছে, পঞ্চতন্ত্র সৈয়দ মুস্তাফা আলীর 4টে প্রবন্ধ। বই কেনা আজব শহর কলকাতা, 25শে বৈশাখ, আর আড্ডা। কলকাতা বানানটা ভুল আছে, ওটা কয়লা হয়ে গেছে, ওটা হবে ক ল কয়েকা তয়েকা, কলকাতা। আর কি আছে, বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। আর লাস্ট যেটা আছে সেটা হলো প্রবন্ধ রচনা। নম্বর বিভাজন কি বলছে দেখো, আমাদের 19 তারিখে অর্থাৎ 19/9 এর আগে পর্যন্ত যে নোটিফিকেশন ছিল সেখানে কি বলা ছিল, আমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে সিলেবাস ছিল সেখানে বলা ছিল যে গল্প অংশ থেকে একটা 5 নম্বরের লং কোশ্চেন আসবে, কবিতা অংশ থেকে দুটো, একটা 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, টোটাল 5। আর নাটক থেকে একটা 5 নম্বরের প্রশ্ন, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন, তিনটে 2 নম্বরের তিনটে 2 নম্বরের, দুটো 2 নম্বরের প্রশ্ন আর দুটো 3 নম্বরের প্রশ্ন। টোটাল কত না 10। বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে দুটো 2 নম্বরের প্রশ্ন, একটা 3 নম্বরের প্রশ্ন, টোটাল 5। আর প্রবন্ধ রচনা থেকে 10। এই মোট হচ্ছে 40। কিন্তু না, 19 তারিখে যে নোটিশ এসেছে সেখানে পরিষ্কার বলা হয়েছে, কোথাও কিন্তু এমনটা নয় যে কবিতা থেকে দুটো, একটা 2 নম্বরের প্রশ্ন আসবে আর একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, এরকম নয়। পরীক্ষা প্রশ্ন এমন হতে পারে, তিনি প্রশ্ন করবেন, তিনি যদি চান 2 + 3 টোটাল 5, কিন্তু আলাদাভাবে 2 বা আলাদাভাবে 3 এরকম কোনো প্রশ্ন আসবে না। একসঙ্গে 5 নম্বরে, সেটা 3 + 2 হতে পারে কিংবা 2 + 3 হতে পারে, টোটাল কিন্তু 5 নম্বরে। তাই নম্বর বিভাজন কিন্তু এভাবে হবে। আগে যে নোটিশ ছিল সেখানে তো বলা ছিল যে এরকম এরকম হবে, তাই দেখো আমি এখানটা এরকম দিয়েছি। কিন্তু 19 তারিখের পরে কি বলে দিই যে কোনো কিন্তু 2 নম্বরে বা 3 নম্বরের প্রশ্ন আলাদাভাবে আসবে না। কি আসবে, 2 + 3 আর 3 + 2, এইভাবেই কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু হবে। তাই মোটামুটি দেখো এখানটায় ঠিক সেভাবেই তোমরা চেষ্টা করো পড়ার, যাতে অসুবিধা না হয়। আর তোমরা দেখে বুঝতেই পারছো এই ছকটা দেখে যে কোথা থেকে কেমন প্রশ্ন আসবে। শুধু এটা মাথায় রাখবে, এখানে ভেঙে ভেঙে দেওয়া আছে 2 নম্বরের প্রশ্ন কটা, 3 নম্বরের প্রশ্ন কটা, কিন্তু এমন আসবে না, টোটাল প্রশ্ন আসবে 2 + 3 এভাবে বা 3 + 2 এভাবে।